বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে খেলতে দেখা ১৬ কোটি মানুষের বুকের গভীরে লালন করা এক আজন্ম লাল সবুজ স্বপ্ন। অনেকেই হয়তো একে অসম্ভব বা অবাস্তব বলে হেসেই উড়িয়ে দেন, কিন্তু অবাক করার মতো বিষয় হল ফিফার বর্তমান নিয়মের বেড়াজালে এমন একটি অলৌকিক পথ তৈরি হয়েছে যেখানে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বাংলাদেশও বিশ্বকাপের টিকিটের মূল লড়াইয়ে টিকে থাকতে পারে। কিন্তু সেই পথ মোটেও মসৃণ নয়। প্রতিটি ধাপে 1-on-1 পজিশনে অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ, কঠোর সমীকরণ আর স্নায়ুক্ষয়ী সব অগ্নি পরীক্ষা। তাহলে ঠিক কোন জটিল গাণিতিক হিসাব মেলাতে পারলে ২০৩০ বিশ্বকাপে ইতিহাস গড়তে পারবে বাংলাদেশ? ফুটবলের পরিভাষায় যাকে বলে আ ড্রিম বর্ন ইন হার্ডশিপ, আ ডেস্টিনি রিটেন ইন সোয়েট, কষ্টে জন্ম নেওয়া এক স্বপ্ন, ঘামে লেখা এক নিয়তি। লাল সবুজের এই বিশ্বকাপ যাত্রার হাড় হিম করা রোডম্যাপ এবং ভেতরের আসল সত্য জানতে ভিডিওটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন। ফুটবল বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর। কোটি কোটি দর্শকের স্বপ্নের এই মহাজাগতিক মঞ্চে এখনও পর্যন্ত কখনো খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। তবে ৪৮ দলের মেগা বিশ্বকাপ ফরম্যাট চালু হওয়ার পর বৈশ্বিক ফুটবলের মানচিত্র অনেকটাই বদলে গেছে। আগের তুলনায় এখন এশিয়ার দেশগুলোর জন্য বিশ্বকাপের দরজা অনেকটাই বড় হয়েছে। আর ঠিক সেই কারণেই ২০৩০ বিশ্বকাপেরকে ঘিরে নতুন করে বুক বাঁধতে শুরু করেছেন বাংলার ফুটবল প্রেমীরা। আগে বিশ্বকাপে এশিয়া থেকে সুযোগ পাওয়ার সমীকরণ ছিল খুবই সীমিত এবং কঠিন, কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী সরাসরি এবং আন্তঃমহাদেশীয় প্লে অফ মিলিয়ে এশিয়া থেকে এখন সরাসরি ৮ থেকে ৯টি দল বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে। ফুটবলের ভাষায় দ্য গেটস আর ওপেন বাট অনলি দ্য স্ট্রংগেস্ট শাল পাস, অর্থাৎ সুযোগ বাড়লেও মাঠের ভেতরের লড়াইয়ের তীব্রতা একটুও কমেনি। বরং বাংলাদেশের মতো দলকে বিশ্বকাপে যেতে হলে নিজেদের খোলস ছেড়ে আরও বিধ্বংসী রূপে মাঠে নামতে হবে। বাংলাদেশের এই মিশন ২০৩০-এর মহাকাব্যিক যাত্রা শুরু হবে এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের একদম প্রথম ধাপ বা রাউন্ড 1 থেকে। ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলগুলো প্রথমে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে দুটি নকআউট ম্যাচ খেলে। ফুটবলের পরিভাষায় যাকে বলে আ সাডেন ডেথ, নো রুম ফর মিস্টেক্স, এক আকস্মিক মৃত্যু, ভুলের কোনো অবকাশ নেই। এই প্রাথমিক রাউন্ডে জয় না পেলে বিশ্বকাপের স্বপ্ন সেখানেই অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। তাই শুরু থেকেই প্রতিটি ম্যাচ হবে লাল সবুজের জন্য বাঁচা মরার লড়াই। প্রথম ধাপের এই বৈতরণী পেরোতে পারলে জামাল ভুঁইয়া, মোরসালিনদের সামনে অপেক্ষা করবে আরও বড় ও ভয়ঙ্কর পরীক্ষা। বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে এশিয়ার মহাশক্তিশালী ও বিশ্বমানের দলগুলোর সঙ্গে একই গ্রুপে পড়ার শতভাগ সম্ভাবনা থাকবে। সেখানে বাংলাদেশ মুখোমুখি হতে পারে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান কিংবা উজবেকিস্তানের মতো দানবীয় প্রতিপক্ষের। ফুটবলের ভাষায় টু বি দ্য বেস্ট ইউ মাস্ট বিট দ্য বেস্ট, সেরা হতে হলে সেরাদেরই হারাতে হবে। এমন একটি কঠিন গ্রুপে যদি বাংলাদেশ অলৌকিকভাবে প্রথম দুইয়ের মধ্যে থাকতে পারে, তবেই ফুটবল ইতিহাস ওলটপালট করে বাংলাদেশ পৌঁছে যাবে চূড়ান্ত বাছাই পর্বে বা থার্ড রাউন্ডে। বাস্তবতা এবং ফুটবলীয় পরিসংখ্যান বলছে এই ধাপটিই হবে বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে কঠিন ও স্নায়ুক্ষয়ী যুদ্ধ। চূড়ান্ত বাছাই পর্বে উঠতে পারলে সেই বিশ্বকাপের কাঙ্ক্ষিত সোনালী ট্রফির স্বপ্ন আরও বাস্তব ও হাতের নাগালে চলে আসবে। কারণ এখান থেকেই এশিয়ার শীর্ষ দলগুলো সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে। আর যারা সামান্য পয়েন্ট বা গোল ব্যবধানে পিছিয়ে থাকবে তাদের জন্যও থাকবে চতুর্থ রাউন্ড বা অতিরিক্ত প্লে অফের লাইফলাইন সুযোগ। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত যদি মাঠের লড়াই চালিয়ে যাওয়া যায় তবে বিশ্বকাপে ওঠার সম্ভাবনা গাণিতিকভাবে টিকে থাকবে। প্রথমত, ফিফা র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য ও দৃশ্যমান উন্নতি করতে হবে। নিয়মিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে নিজেদের শক্তির পরীক্ষা নিতে হবে এবং এশিয়ার মাঝারি মানের দলগুলোর বিপক্ষে ধারাবাহিক জয় পাওয়ার মানসিকতা তৈরি করতে হবে। পাশাপাশি ঘরোয়া লিগকে আরও প্রতিযোগিতামূলক করা, আধুনিক ও বিশ্বমানের কোচিং প্যানেল গড়ে তোলা এবং যুব ফুটবলে দীর্ঘমেয়াদী আর্থিক ও অবকাঠামোগত বিনিয়োগ করা এখন সময়ের দাবি। এছাড়া ইউরোপ বা বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশি বংশভূত বিশ্বমানের ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার জোরালো উদ্যোগও বাংলাদেশের স্কোয়াডের শক্তি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরী সহ বেশ কয়েকজন ফুটবলারকে ঘিরে এই দিকে পজিটিভ ও আশাজনক অগ্রগতি দেখা যাচ্ছে। একটি দীর্ঘমেয়াদী ও শক্তিশালী ট্যাকটিক্যাল স্কোয়াড তৈরি করতে পারলে আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো পরাশক্তির বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলা সহজ হবে। এখন দেখার বিষয় আগামী কয়েক বছরে বাংলাদেশের ফুটবল ফেডারেশন সেই আকাশ ছোঁয়া স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মতো সঠিক প্রস্তুতি ও রোডম্যাপ নিতে পারে কিনা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সব সমীকরণ ও বাধা পেরিয়ে বাংলাদেশ কি ২০৩০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়তে পারবে? আমাদের লাল সবুজের জার্সি কি দেখা যাবে বিশ্বমঞ্চে? আপনার মূল্যবান ও অত্যন্ত সুচিন্তিত মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং বাংলাদেশ ফুটবল ও বিশ্ব ফুটবলের সর্বশেষ খবর, ম্যাচ ফিক্সচার এবং গভীর বিশ্লেষণের জন্য আমাদের এই ফুটবল স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে ফুটবলের পরবর্তী রোমাঞ্চকর এপিসোডে। ধন্যবাদ সবাইকে।